হঠাৎ এমন কি পরিবর্তন ঘটে গেল বৈশ্বিক সামরিক মানচিত্রে, যার পর রাশিয়া এবং আমেরিকার মধ্যে চলা দীর্ঘদিনের প্রযুক্তিগত যুদ্ধের সমীকরণ সম্পূর্ণ উল্টে গেছে। এতদিন ধরে যেসব যুদ্ধাস্ত্র আর স্টেলথ প্রযুক্তি নিয়ে আমেরিকা পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করে এসেছে, যেমন B-2 স্পিরিট বোমারু বিমান, হাইপারসোনিক মিসাইল কিংবা ইনভিজিবল টেকনোলজি, সবকিছুর সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়া সামরিক অঙ্কনে এমন এক নতুন প্রজন্মের বোমারু বিমান সামনে নিয়ে এসেছে, যা শত্রুর সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী রাডারেও একেবারে অধরা থেকে যায়। আকাশে উঠলে পৃথিবীর যে কোনো প্রান্তে নিঃশব্দে গিয়ে সবচেয়ে ধ্বংসাত্মক হামলা চালিয়ে আবার নিজের ঘাঁটিতে ফিরে আসার অভূতপূর্ব সক্ষমতা রাখে এই যান। সামরিক বিশ্বে এই বিমানের নাম দেওয়া হয়েছে পাগদা। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে পাগদা কেবল সাধারণ কোনো বোমারু বিমান নয়, এটি আসলে আধুনিক যুদ্ধের সমস্ত গতানুগতিক নিয়ম চিরতরে বদলে দেওয়ার মতো এক বিপ্লব। রাশিয়ার এই পদক্ষেপ পেন্টাগনের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, কারণ আমেরিকান ডিফেন্স স্ট্র্যাটেজিস্টরা ভালো করেই জানেন, পাগদা যদি আকাশেই সম্পূর্ণ রাজত্ব শুরু করে তবে যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ছাতা এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। ঠিক কি এই পাগদা বিমান এবং কেন এটিকে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা এত বেশি বিপজ্জনক হিসেবে দেখছেন? প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার অত্যন্ত গোপন একদল সামরিক বিজ্ঞানী মাটির কয়েক হাজার ফুট গভীরে অবস্থিত অত্যাধুনিক ল্যাবরেটরিতে বছরের পর বছর গবেষণা চালিয়ে এই বোমারু বিমানটির নকশা তৈরি করেছেন। পাগদার সবচেয়ে বড় চমক হল এর নজিরবিহীন স্টিলথ এবং অদৃশ্য প্রযুক্তি। এটি আমেরিকার সাধারণ স্টিলথ বিমানের মতো কেবল রাডার এড়িয়ে চলে না, বরং এটি একটি কৃত্রিম ডিজিটাল ভূতের মতো কাজ করে। পাগদা এমন একটি বিশেষ কোটিং এবং জিওমেট্রিক ডিজাইনে তৈরি করা হয়েছে, যা শত্রুর রাডার সিগন্যালকে পুরোপুরি বিভ্রান্ত করে ফেলে। এর মানে হলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্ক্রিনে বিমানটির অবস্থান যেখানে দেখাবে, বাস্তবে পাগদা থাকবে তার থেকে বহু কিলোমিটার দূরে অন্য এক স্থানে। শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছাই হয়ে যাবে। বাহ্যিক ডিজাইনের দিক থেকে অনেক বিশ্লেষক বলছেন এটি কিছুটা আমেরিকার V-2 স্পিরিট বোমারু বিমানের মতো উড়ন্ত ডানা এবং ফ্লাই উইং ধাঁচের। তবে এর ভেতরে অ্যাভিওনিক্স প্রযুক্তি, সাইলেন্ট প্রপালশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহার আমেরিকান প্রযুক্তির চেয়ে কয়েক গুণ এগিয়ে। পাগদার আরও একটি বড় রহস্য হল এর উড্ডয়ন শব্দ। এটি কোনো উচ্চ শব্দ সৃষ্টিকারী সুপারসোনিক বিমান নয়, বরং এটি ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার সাবসোনিক গতিতে উঠতে পারে। কম গতি এবং বিশেষ ইঞ্জিন ডিজাইনের কারণে আকাশে এর শব্দ বা শক ওয়েভ হয় একেবারে নগণ্য। যত কম শব্দ ও তাপ নির্গত হবে, শত্রুর ইনফ্রারেড এবং রাডার সেন্সরের পক্ষে এটিকে ট্র্যাকিং করা ততটাই অসম্ভব হয়ে উঠবে। কিন্তু হঠাৎ করে রাশিয়া কেন এত মেগা বাজেটের স্টিলথ বোমারু বিমান তৈরিতে মনোনিবেশ করল? এর পেছনের ঐতিহাসিক এবং কৌশলগত প্রেক্ষাপট কি? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্নায়ুযুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে লম্বা পাল্লার কৌশলগত বোমারু বিমানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের V-2 স্পিরিট এবং সম্প্রতি উন্মোচিত V-21 রাইডার ছিল একচ্ছত্র সম্রাট। রাশিয়া তাদের পুরনো Tu-160 এবং Tu-95 বোমারু বিমান দিয়ে কাজ চালালেও আধুনিক নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধে সেগুলো পশ্চিমা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। পুতিন প্রশাসন অনুধাবন করতে পেরেছিল যে আগামী দিনের সামরিক ভারসাম্যে টিকে থাকতে হলে মার্কিন ভূখণ্ডকে সরাসরি হুমকির মুখে ফেলার মতো একটি অদৃশ্য পারমাণবিক প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই চিন্তা থেকেই শুরু হয় পাগদা প্রকল্প। পাগদা প্যালট বা অস্ত্র বহন ক্ষমতা দেখলে যে কারো আঁতকে ওঠার কথা। খালি অবস্থায় এই বিশাল বিমানের ওজন প্রায় 34 টন, কিন্তু যখন এটি পূর্ণমাত্রার জ্বালানি এবং বিধ্বংসী যুদ্ধাস্ত্র লোড করে আকাশে ওড়ে, তখন এর মোট ওজন দাঁড়ায় 70 টনের কাছাকাছি। এক একক মিশনে এই বিমান প্রায় 30 টন পর্যন্ত ভারী বোমা, প্রিসিশন গাইডেড মিসাইল এবং দূরপাল্লার ক্রুজ মিসাইল বহন করতে পারে। বিশ্বের হাতে গোনা দু একটি বোমারু বিমান ছাড়া এত বিপুল পরিমাণ অস্ত্র বহন করার ক্ষমতা আর কারো নেই।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বাগদা কেবল সাধারণ বোমা ফেলবে না, এর প্রধান কাজ হবে আধুনিক পারমাণবিক অস্ত্র এবং রাশিয়ার বিখ্যাত কিনজলের মতো মারাত্মক সব হাইপারসোনিক মিসাইল বহন করা। কিনজল মিসাইল উৎক্ষেপণের পর শব্দের চেয়ে প্রায় 12 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়, যা বর্তমান বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণে এবং পেন্টাগনের সামরিক টেবিলে এই পাগদা বোমারু বিমানের গুরুত্ব আসলে ঠিক কতটা ভয়াবহ। প্রথমত, পাগদার অবিশ্বাস্য ড্রাইভ রেঞ্জ। রিপোর্ট অনুযায়ী একবার পূর্ণমাত্রায় জ্বালানি লোড করলে এই বোমারু বিমান কোনো বিরতি ছাড়া টানা প্রায় 15,000 কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে পারে। অর্থাৎ রাশিয়ার গভীরে থাকা গোপন এয়ারবেস থেকে উড়ে গিয়ে কোনো প্রকার মিড এয়ার রিফুয়েলিং ছাড়াই এটি আমেরিকা বা বিশ্বের যে কোনো মহাদেশে পৌঁছে হামলা চালিয়ে আবার নিজের ঘাঁটিতে নিরাপদে ফিরে আসতে পারবে। দ্বিতীয়ত, এটি কেবল একটি বোমারু বিমান নয়, এটি একটি উড়ন্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার। সামরিক বিশ্লেষক বলছেন, পাগদার ভেতরে থাকা উচ্চ প্রযুক্তির জ্যামিং সিস্টেম শত্রুর রাডার নেটওয়ার্ক, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং রেডিও সিগন্যালকে কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে এক মুহূর্তে অচল করে দিতে পারে। ফলে পাগদা কোনো এলাকায় প্রবেশ করলে শত্রুর পুরো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অন্ধ হয়ে যায়। তৃতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অপারেটেড ড্রোন মোড। আধুনিক এআই প্রযুক্তির সাহায্যে পাগদা সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে মিশন পরিচালনা করতে পারবে। অর্থাৎ প্রয়োজনে পাইলট ছাড়াই সম্পূর্ণ ড্রোন মোডে অত্যন্ত বিপজ্জনক শত্রুপক্ষের ভূমিতে এটি মিশন শেষ করে আবার নিজ ঘাঁটিতে নিখুঁতভাবে অবতরণ করতে সক্ষম। আমেরিকা এবং ন্যাটোর সবচেয়ে বড় উদ্বেগের কারণ হল তাদের শত শত বিলিয়ন ডলার মূল্যের আধুনিক আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা, যা মিসাইল বা আক্রমণকারী বিমান ট্র্যাকিংয়ের উপর নির্ভর করে তৈরি। তা পাগদার ভুল লোকেশন ট্র্যাকিং প্রযুক্তির সামনে একেবারেই অকার্যকর হয়ে পড়বে। এখন বিশ্ব রাজনীতির বিশ্লেষক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, পাগদা সম্পূর্ণ অন্তর্ভুক্তির পর বিশ্ব সামরিক রাজনীতি ঠিক কোন চরম পরিস্থিতির দিকে যাবে? এখানে কয়েকটি চাঞ্চল্যকর সম্ভাব্য হিসেব সামনে আসছে। প্রথমত, বৈশ্বিক পরমাণু ভারসাম্যে বিশাল পরিবর্তন। আমেরিকা যদি বুঝতে পারে যে রাশিয়া এমন এক অদৃশ্য অস্ত্র প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে যা ওয়াশিংটনকে সরাসরি পরমাণু হামলার ঝুঁকিতে ফেলে, তবে আমেরিকা বাধ্য হয়ে রাশিয়ার সাথে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা নিউ স্ট্র্যাটেটের মতো চুক্তিতে নতুন করে ঝুঁকবে। দ্বিতীয়ত, পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন অস্ত্রের প্রতিযোগিতা। রাশিয়া পাগদাকে সম্পূর্ণ যুদ্ধোপযোগী ঘোষণা করলে আমেরিকা এবং তাদের মিত্রদের বাধ্য হয়ে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং B-21 রাইডার প্রজেক্টের পেছনে আরও শত শত কোটি ডলার ঢালতে হবে। এর ফলে এক নতুন এবং ব্যয়বহুল বিশ্ব সামরিক প্রতিযোগিতার সূচনা হবে। তৃতীয়ত, রাশিয়ার চূড়ান্ত শক্তির প্রদর্শন। বিভিন্ন সামরিক গোয়েন্দা সূত্র অনুযায়ী বর্তমানে সাইবেরিয়া বা রাশিয়ার অত্যন্ত গোপনীয় কিছু সংরক্ষিত এয়ারবেসে পাগদার চূড়ান্ত ট্রায়াল বা পরীক্ষা চলছে, যে এলাকাগুলো স্যাটেলাইটের চোখের আড়ালে সুরক্ষিত রাখা হয়। খুব শীঘ্রই রাশিয়া যদি প্রকাশ্যে এই বিমান উড্ডয়ন করায়, তবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পশ্চিমা আধিপত্য মারাত্মক ক্ষতির মুখে পড়বে। একের পর এক স্যাটেলাইট অদৃশ্য প্রযুক্তি, 15,000 কিলোমিটার রেঞ্জ, এআই চালিত ড্রোন মোড আর হাইপারসোনিক মিসাইলের ক্ষমতার কারণে পাগদা এখন পেন্টাগনের সবচেয়ে বড় ভয়ের নাম। আকাশসীমায় নিঃশব্দে ভেসে বেড়ানো এই বিমান রাশিয়াকে সামরিক রাজনীতির দাবার বোর্ডে কতদূর এগিয়ে নেয় সেটি এখন দেখার বিষয়।